আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সোহাগ। সিসিএনএ এর আজকের পর্বে আমরা দেখব সুপারনেটিং। তো এর আগে আমরা দেখেছি সাবনেটিং এবং সাবনেটিং কিভাবে করে। সাবনেটিং সম্পর্কে আমরা অনেক ভিডিও দেখেছি। আজকে আমরা দেখব সুপারনেটিং সম্পর্কে। তো সুপারনেটিংটা হচ্ছে সাবনেটিং এর বিপরীত। সাবনেটিং যেহেতু মূলত বড় কোনো নেটওয়ার্ককে ভেঙে ছোট ছোট করে, আর সুপারনেটিং হচ্ছে ছোট বিভিন্ন নেটওয়ার্ককে একত্রিত করে বড় একটা নেটওয়ার্ক তৈরি করে। তো আমাদের লাইভ এনভায়রনমেন্টে এই সুপারনেটিংটা খুবই জরুরি। তো আমরা সুপারনেটিং কিভাবে করে সেটা আমরা আজকে দেখব। তো আমি এখানে 4টা আইপি নিচ্ছি, 192.168.0.0/24 3। আপনারা সবাই জানেন যে এটা হচ্ছে 3টা নেটওয়ার্ক, আপনারা সবাই জানেন এটা হচ্ছে 4টা নেটওয়ার্ক। তো আমরা এই 4টা নেটওয়ার্ককে ভেঙে একত্রে বড় একটা নেটওয়ার্ক তৈরি করব। তো আমরা প্রথমে কাজ করব কি, আমাদের আগে দেখতে হবে কোন পর্যন্ত আমাদের মিন আছে, কোন অক্টেট পর্যন্ত, কোন বিট পর্যন্ত আমাদের মিল আছে। তো আমাদের দ্বিতীয় অক্টেট পর্যন্ত মিল আছে, কোনো সমস্যা নাই। তো আমি এখানে লিখতেছি 192.168 ডট। তারপরে আমাদের যেগুলো মিল নাই সেগুলোর বাইনারি করতে হবে। আমাদের তৃতীয় অক্টেটটা মিল নাই, সুতরাং তৃতীয় অক্টেটের আমি একটা বাইনারি করতেছি। জিরোর বাইনারি হচ্ছে 8টা জিরো, 1 2 3 4 5 6 7 8। দেন ডট, যেহেতু পরের 4টাও সব মিল আছে, সুতরাং আমি এটার আর এক্সট্রা বাইনারি করতেছি না, আমি এখানে ডট 0 দিচ্ছি। শেষেরটাও দ্বিতীয়টাও আমি এরকমভাবে করতেছি 192.168 ডট। এখন আমাদের 8-এর বাইনারি করতে হবে। তো কিভাবে বাইনারি করে এই সম্পর্কে ভিডিও করা আছে, আপনারা অবশ্যই ভিডিওটা দেখে নিন। আমি এখানে আর সময় নষ্ট করতে চাচ্ছি না। তো 128 একের ভিতরে যায় না, 64 একের ভিতরে যায় না, 32 একের ভিতরে যায় না, 16 একের ভিতরে যায় না। যেগুলো যায় না সবগুলো আমি 0 দিচ্ছি, আর যেগুলো যাবে সেগুলো 1 দিতে হবে। 8 একের ভিতরে যায় না, 4 একের ভিতরে যায় না, 2 একের ভিতরে যায় না, শেষে 1 একের ভিতরে যায়। তো 1-এর বাইনারি হচ্ছে এইটা, দেন ডট 0। আমি এগুলো আন্ডারলাইন করি যাতে আর একটু সুবিধা হয়। তারপরে আমি তৃতীয় আইপিটা লিখতেছি, ব্লকটা 192.168 ডট। তারপর আমাদের 2-এর বাইনারিটা করতে হবে। তো 128 2-এর ভিতরে যায় না, 64 2-এর ভিতরে যায় না, 32 2-এর ভিতরে যায় না, 16 2-এর ভিতরে যায় না, 8 2-এর ভিতরে যায় না, 4 2-এর ভিতরে যায় না, 2 2-এর ভিতরে যায়, সেহেতু এখানে 1 দিচ্ছি। তারপরে আর কোনো সংখ্যা থাকে না, তারপরে এখানে 0 ডট 0। তারপরে 192.168 এটা লিখলাম। ডট। তারপর আমাদের 3-এর বাইনারি করতে হবে। তো 128 3-এর ভিতরে যায় না, 0, 64 3-এর ভিতরে যায় না, 32 যায় না, 16 যায় না, 8 যায় না, 4 যায় না, কি যায়? 2 যায়। 2 যেহেতু 3-এর ভিতরে যাচ্ছে, সুতরাং এখানে 1, আর 3 থেকে 2 বাদ দিলে থাকে 1, লাস্টে 1 একের ভিতরে যায়, সুতরাং এখানে 1 ডট 0। তো এটাই হচ্ছে আমাদের এটার বাইনারি। তো এখন আমরা এটা থেকে একটা আইপি বের করার চেষ্টা করব। তো 192.168, আমি এটা এ পাশে না, আমি এটা এদিকে লিখতেছি।
192.168 ডট। তারপরে আমাদের একটা কাজ করতে হবে, এখানে আমাদের দেখতে হবে কোন পর্যন্ত আমাদের মিল আছে। তো আমাদের মিল আছে এই 6টা সংখ্যা আমাদের মিল আছে। সুতরাং যেগুলো আমাদের মিল আছে সেগুলো আমি একটা কালার করতেছি, যেগুলো আমাদের মিল নাই সেগুলো আমি একটা কালার করতেছি। এই দুটো আমাদের মিল নাই, এই দুটো আমাদের মিল নাই, এই দুটো আমাদের মিল নাই। তো এখন সুপার নেটিং করার জন্য যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের যেই সংখ্যাটা যেখান থেকে মিল নাই এবং যেটা মিল আছে সেটা আগে লিখতে হবে। আমার এখানে কয়টা মিল আছে? 6টা সংখ্যা মিল আছে, আমি এখানে 6টা লিখতেছি। 1 2 3 4 5 6। তারপরে যে দুইটা মিল নাই সেই দুইটা আমাদের দুইটা মানে বলতেছি, তারপর আমাদের যে কয়টা মিল নাই সে কয়টা আমাদের 0 দিতে হবে। তো আমাদের দুইটা মিল নাই, আমি এখানে দুইটা 0 দিচ্ছি। দেন লাস্টের এই জিরোটা এখানে দিচ্ছি। তাহলে দেখেন এটা তো আমাদের আইপি হয়ে গেল। এখন এটা যদি আমি লিখি তাহলে এখন লিখতে হবে, তাহলে এটা এখন লিখতে হবে 192.168.0.0। তো আমরা তো এখানে নেটওয়ার্ক আইডিটা পেয়ে গেলাম, এটা হচ্ছে আমাদের নেটওয়ার্ক। আমরা নেটওয়ার্কটা পেয়ে গেলাম এটা। কিন্তু আমাদের তো শুধু নেটওয়ার্ক পেলেই হবে না, আমাদের একটা সাবনেট মার্কস লাগবে। তো সাবনেট মার্কসটা আমরা কিভাবে পাবো দেখেন, সাবনেট মার্কস পাওয়ার নিয়ম হচ্ছে আমাদের যে কয়টা মিল আছে সব কয়টা আমাদের 1 ধরতে হবে। তো আমি এখানে 1 ধরতেছি, দেখেন সব কয়টা আমার এখানে মিল আছে কোন অক্টেট পর্যন্ত। আমার এখানে প্রথমে মিল আছে আমাদের দুইটা অক্টেটে আমি 8টা লিখতেছি, 1 2 3 4 5 6 7 8 ডট। তারপরে দ্বিতীয় অক্টেট 1 2 3 4 5 6 7 8 ডট। তারপরে মিল আছে কয়টা? 6টা এখানে মিল আছে। তো আমি এখানে 6টা 1 দেব, 1 2 3 4 5 6 7 সরি 6টা মিল আছে। তারপরে মিল নাই 0 0 অ্যান্ড ডট 1 2 3 4 5 6 7 8 8টা 0, এই ডটটা হবে না এখানে। তো আমাদের এটা হচ্ছে আমাদের সাবনেট মার্কস। তো এইটাকে যদি আমি ডেসিমেল করি দেখেন কত হয়, 255.255 ডট। এটার বাইনারি করলে ডেসিমেল করলে আপনারা পাবেন 252 অ্যান্ড ডট 0। তাহলে এখানে কত হচ্ছে, এটার যদি আমি নেটওয়ার্ক করি তাহলে এখানে হচ্ছে /22। তো এটাই হচ্ছে আমাদের সাবনেটিং। এভাবে খুব সহজে আপনারা সাবনেটিং করতে পারেন। তো সাবনেটিং করার আরেকটা নিয়ম হচ্ছে, সাবনেটিংয়ের প্রথম যেই আইপিটা দেখবেন সেটাই বেশিরভাগ ক্ষেত্রে বা সব ক্ষেত্রে সাবনেটিংয়ের আইডিটা হয়। এখন আপনারা এভাবে করে তার নেটওয়ার্কটা বের করতে পারেন। তো এটাই হচ্ছে সাবনেটিং করার নিয়ম। তো আজকে এই পর্যন্তই, পরবর্তী পর্বে আমরা নতুন কোনো কিছু নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।